সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি রেল মন্ত্রণালয় এবার থেকে 4বার আবেদন করছি। রেলমন্ত্রী যখন আবার জাতীয় সংসদ নির্বাচন হলো তখন রেল সচিব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম, যার ফলশ্রুতিতে যুগ্ম সচিব রেল মন্ত্রণালয় উনি আমার একটা কপি দিচ্ছে। সত্যি কথা বলতে কি, রেল বলন্দ ঢাক স্টেশনে 1871 সালে এই স্টেশনটি স্থাপিত হয়। এই স্টেশন দিয়ে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যত জনসাধারণ যতগুলি মাল নেওয়া না সব বলন্দ ঘাট থেকে বিভিন্ন স্টিমার, ট্রলার, ফেরি, লঞ্চ যোগে বিভিন্ন জেলায় সেই মালামাল যাতায়াত করতো। কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, চিটাগাং, সিলেট, ময়মনসিংহ এই রুটটাই ছিল গলন্দ ঘাট। এই গলন্দ ঘাটটা দিনে দিনে পদ্মা নদীর শুকাই যাওয়াতে এই গলন্দ ঘাটের ঐতিহ্য নাই, কিন্তু গলন্দ ঘাটে একটা ঐতিহ্যবাহী রেল স্টেশন। এই স্টেশনে কলকাতা থেকে নিয়মিত ট্রেন যাতায়াত করত। সেই ট্রেনে কলকাতা থেকে আসে এই গলন্দ ঘাটে স্টিমার, ফেরি, লঞ্চ যুগে যাত্রী সাধারণ পারাপার হতো এবং মালামাল পরিবহনের জন্য ট্রলার, বড় বড় স্বাধীন নৌকা এবং ফেরি, লঞ্চ সহ এই গলন্দ ঘাট থেকে বিভিন্ন জেলায় সেই মালামাল পরিবহন করত। আজকে গলন্দ ঘাটে ট্রেন শূন্য, শুধুমাত্র ভোরের একটি কলেজ ট্রেন, শাটেল ট্রেন, যে ট্রেনটা শুধুমাত্র পুরা দাগিয়ে ঘুরে আবার রাজবাড়িতে চলে আসে, রাজবাড়ি আবার বিকালে গলন্দ আসে। এখন কথা হচ্ছে গলন্দ ঘাট থেকে প্রতিনিয়ত অতীতে অনেক ট্রেন যাতায়াত করতো। যমুনা, মধুমতি, তিতুমির, দর্শনা হল, খুলনা মেল ট্রেন, খুলনা লোকাল ট্রেন, শিলিগুড়ি ট্রেন, এই ট্রেনগুলি পর্যায়ক্রমে তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার ফলশ্রুতিতে তারপরেও আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক একটা বিরল ঘটনা দেখিয়েছেন। নিজস্ব অর্থায়নে সে পদ্মা সেতু হওয়াতে আমার গলন্দ ঘাটে দিনমজুর ভাই, অটো রিক্সা শ্রমিক, হোটেল শ্রমিক, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, রেস্ট হাউস ব্যবসায়ী, মুদি দোকানদার, কাপড়ের দোকানদার, বিভিন্ন ব্যবসায়ী ভাইরা আজকে তাদের খুব কষ্টের দিনে বাদ করছেন, তাদের পরিবার পরিজন নিয়ে অসহায় জীবনযাপন করছেন। এই কারণে পদ্মা সেতু হওয়াতে সবগুলি পরিবহন, বেশিরভাগ পরিবহন এবং মালামাল পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসে। তাই যদি গলন্দ ঘাটে পুনরায় আবার ট্রেনগুলি ফেরত দেওয়া হয় তাহলে গলন্দ ঘাটের মানুষ উপকৃত হবে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। আমি একজন সাধারণ মানুষ, আজ থেকে 6-7 মাস আগে আমার দলুদ্দে ঘাটের বিভিন্ন পরিবহনের ভাইরা, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, তারা আমার কাছে আসছিল, বলছিল ভাই আমাদের গলন্দ ঘাটের থেকে পর্যায়ক্রমে সব ট্রেনগুলি চলে গেছে, নকশিকাতা মেল ট্রেনটি আছে সেটাও নাকি 1 তারিখে তুলে নেওয়া হবে, তা আপনি একটু দেখেন। আমি বলছি কি, আমি তো জনপ্রতিনিধি না, আমি কোনো শীর্ষ স্তরের পদেও নাই। আপনারা জনপ্রতিনিধি আছে, এমপি মহোদয় আছে, আপনাদের চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে, তাদের সাথে কথা বলেন। আমি একজন সাধারণ নগণ্য মানুষ। তখন তারা বলছে আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে আমরা দীর্ঘদিন ঘোরাঘুরি করছি, আমাদের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির কাছে আমরা মাধ্যমে তাদের সাথে কথা বলছি, নির্বাচিত প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা বলছে ঠিক আছে বিষয়টা আমরা দেখতেছি, তোমরা যাও, আমরা বিষয়টা ভাবি দেখি, দেখা যাক কি করা যায়। এইভাবে তারা দীর্ঘদিন ভাবে এই কথাগুলি বলতে বলতে আমাদের যমুনা ট্রেন চলে গেছে, তিতুমির মেল ট্রেন চলে গেছে, খুলনা মেল ট্রেন, খুলনা লোকাল ট্রেন, দর্শনা হল, শিলিগুড়ি ট্রেন, এই সমস্ত ট্রেন পর্যায়ক্রমে গলন্দ ঘাট থেকে বিভিন্ন রুটে এগুলি চলাচল করছে। তাই আমরা আজকে দিশেহারা, আজকে গলন্দ ঘাটের শ্রমিকরা, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শ্রমিক, অটো রিক্সা শ্রমিক, দিনমজুর শ্রমিক, হোটেল রেস্টুরেন্টে যে সমস্ত ভাই বোনেরা যারা দৈনিক বেতনে চাকরি করতো, আজকে সেই সমস্ত হোটেল 90% বন্ধ হয়ে গেছে, পরিবহন উঠে গেছে, ফ্ল্যাট শ্রমিক এবং অটো শ্রমিক, রিক্সাওয়ালা ভাইরা আজকে অনেক কষ্টে আজকে ঘাটে যারা রোজগার করে খাতো তাদের পরিস্থিতি আজকে খুব কষ্ট হয়ে গেছে। তাই আপনি জিনিসটা দেখেন, তারপরেই তাদের কথা শুনে আমি দরখাস্ত করছি মাননীয় রেলমন্ত্রী, মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে। আজকেও একটা দরখাস্ত দিয়ে গেছে মাননীয় রেলমন্ত্রী, রেল পরিবহন মন্ত্রী এবং রেলওয়ে সচিব। আজকে থেকে 4বার আমি দরখাস্ত করলাম। আপনারা বিষয়টা ভাবেন, আমি এখানে কোনো আমার কৃতিত্ব না, আমি একজন সাধারণ মানুষ, আমি শিক্ষক, আমি একজন প্রিন্সিপাল, আমি রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রার্থী। সেই হিসেবে আমি সাধারণ মানুষের পাশে
থাকি। আজকে আমি রেল ভবনে আসছি, আজকে দিয়ে আমি 5 বার দরখাস্ত করলাম। আমি দেখি বলন্দের মানুষ আমার কাছে প্রশ্ন করে যে স্যার ট্রেনের কি খবর। আমি আসছি, দেখা যাক বলন্দ ঘাটের মানুষের কথা চিন্তা করে, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে আমি যাতে তুলে নেওয়া ট্রেনগুলো পুনরায় যাতে আবার আমাদের মাননীয় রেলমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যোগাযোগ মন্ত্রী মহোদয় এবং মাননীয় রেল সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট রেল বিভাগের যারা আছেন মানবিক দৃষ্টিকোণ থেকে বলন্দ ঘাটের ঐতিহ্যটা রক্ষা করার জন্য এবং বলন্দ ঘাটে যে সমস্ত মানুষ এই রেলকে কেন্দ্র করে, এই স্টেশনকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করত, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে পুনরায় আবার যাতে ট্রেনগুলি বলন্দ ঘাটে নিয়মিত চলাচল করতে পারে সেই আশা নিয়ে, সেই চিন্তা চেতনা নিয়ে আমি আজকে রেল ভবনে আবারও হাজির হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আমি আশাবাদী আমাদের মাননীয় রেলমন্ত্রী রাজবাড়ির আমার শ্রদ্ধেয় নেতা, রাজবাড়ী জেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুর রাকিম সাহেব ইনশাল্লাহ উনি ভাবতেছেন, উনি রাজবাড়ির সন্তান, ওনার অনেক অবদান আছে রাজবাড়ী জেলায়, উনি একজন রাজবাড়ী জেলার কৃতি সন্তান। আমি ওনার কাছে বিনীত প্রার্থনা করি, আমি আপনার ছোট ভাই, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনি বিষয়টা ভাববেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বলন্দ ঘাটের ঐতিহ্যটা যাতে পুনরায় ফেরত পাওয়া যায়, উজ্জীবিত হয় বলন্দ ঘাট, সেই চিন্তা চেতনা নিয়ে আপনি কাজ করবেন। আপনার প্রতি ধন্যবাদ। আপনাকে সম্মানের সহিত আবারও বিনীত ভাবে অনুরোধ করছি, আপনি রাজবাড়ির সন্তান, রাজবাড়ির মানুষ আপনার কাছে অনেক আশা করে। আপনি মন্ত্রী হওয়ার পর আমরা দলুদ্দে ঘাটে আপনাকে হাজার হাজার মানুষ সম্বর্ধনা দিয়ে আমরা আপনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছিলাম, বুক ভরা আশা নিয়ে যে আপনি রেলমন্ত্রী হয়েছেন, তাহলে আপনি বলন্দ ঘাটের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করবেন, তাদের